শাপলা এনসিপি পাবে এবং শাপলাই আমাদের মার্কা, অন্য কোনো মার্কা আমরা নেব না। শাপলা মার্কা হবে নৌকার বিকল্প। কি হবে? শাপলা ফুটবে, নৌকা ডুববে। শাপলা ফুটবে, নৌকা ডুবি ঘটবে। এই জুলাই সনদে হ্যাঁ ভোট দেওয়ার মাধ্যমে বাংলাদেশের জনগণ শাপলা মার্কাকে বরণ করে নেবে, এটা আমরা বিশ্বাস করি। আমরা ইলেকশন কমিশনকে আহ্বান জানাতে চাই, অনেক জলগুলা বলেছেন, আর জলগুলা করে লাভ নেই, আমরা বুঝতে পারছি আপনারা ক্লান্ত হয়ে গেছেন। আপনারা বলেছেন আরো সংশোধন করব, তো আমরা ফার্দার আর কোনো কথা বলার আগে, আর কোনো ধাক্কা দেওয়ার আগে আপনারা দ্রুত শাপলা দিয়ে দেন, এবং এতে করে আপনাদের কোনো পরাজয় হবে না, বাংলাদেশের জনগণের বিজয় হবে। শুধু শুধু এটাকে ইগোর জায়গা থেকে নেওয়ার দরকার নাই। মাননীয় ইলেকশন কমিশন, এটাকে ইগোর জায়গা থেকে দেখার দরকার নাই। একবার না করেছি, এখন দিলে কেমন দেখা যায়? এখন দিলে বাংলাদেশের জনগণ এটা বিশ্বাস করবে যে আপনাদের কাণ্ড জ্ঞান তৈরি হয়েছে। সুতরাং আমাদেরকে শাপলা দিয়ে দেন, এবং আমরা উৎসব মুখর পরিবেশে সারা দেশে শাপলা মার্কার একটা ব্যাপক জুলাই পদযাত্রার মতো আরো বড় বড় জাগরণ তৈরি করতে চাই। এই ফরিদপুর অঞ্চলে শাপলা মার্কা হবে নৌকার বিকল্প। কি হবে? এই শাপলা মার্কা হবে নৌকার বিকল্প। শাপলা ফুটবে, নৌকা ডুববে। শাপলা ফুটবে, নৌকা ডুবি ঘটবে। নৌকা অবশ্য এমনি ডুবে গেছে, মানে এটা চূড়ান্ত ডুবি ঘটবে। ঠিক আছে? মানে অর্থাৎ বাংলাদেশে আর আওয়ামী লীগের কোনো সম্ভাবনা নাই। আওয়ামী লীগের যত ছলচাতুরি করেন, যত কৌশল করেন, যত অন্য দলের সাথে রাতের অন্ধকারে যোগাযোগ করেন, আর যাই করেন, আওয়ামী লীগ, আমরা যদি বেঁচে থাকি, বাংলাদেশের ছাত্র জনতা যদি বেঁচে থাকে, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির আর কোনো ভবিষ্যৎ নাই। আওয়ামী লীগকে আমরা মনে করিয়ে দিতে চাই, মুসলিম লীগের গর্ভ থেকে আপনাদের জন্ম হয়েছে। বাংলাদেশের মুসলিম লীগের, বাংলাদেশের জনগণ কিন্তু মুসলিম লীগকেও প্রত্যাখ্যান করেছে। সেই বিদায় হয়েছিল একটা সম্মানজনক বিদায়। কিন্তু আপনাদের যে বিদায় হয়েছে, আয়নায় কিভাবে নিজেদের মুখ দেখান, এটাই আমরা মাঝে মাঝে ভাবি। আপনাদের এই পরিণতির জন্য মাঝে মাঝে আমাদের লজ্জা লাগে, কিন্তু আপনাদের কোনো লজ্জা নাই। সুতরাং যাদের লজ্জা নাই, যারা বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাচ্ছে না, তাদের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নাই। এবং সর্বশেষ বক্তব্য, জাতীয় পার্টির এই যে ক্লাউন একটা দল আছে জাতীয় পার্টি, এখন তারা বলতেছে তাদেরকে নির্বাচনে অংশ নিতে না দিলে নাকি বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার পেছনে আওয়ামী লীগের পরে যে দলটা সবচেয়ে বেশি দায়ী সেটা হচ্ছে জাতীয় পার্টি। হোসেন মোহাম্মদ এরশাদ কবরে আছে, জাতীয় পার্টিকে কবরে যেতে হবে। তাদের আর কোনো রাজনীতির এই বাংলাদেশে অধিকার নাই। তারা ভারত থেকে নির্দেশ নিয়ে এসে এই বাংলাদেশে রাজনীতি করতে চায়। তাদের কত বড় দুঃসাহস! আপনারা জিএম কাদের কথা শুনেছেন না? বলেছে যে আমি ভারত থেকে কথা শুনে আসছি, কি কথা বলছে আমি এটা বলতে পারবো না। তাহলে এটা তো বাংলাদেশের দল না, এটা ভারতের এজেন্ট, এবং এই ভারতের এজেন্টে বাংলাদেশে আর কোনো ভবিষ্যৎ নাই। আপনারা জাতীয় পার্টির ব্যানারে যে আপনারা মনে করছেন আর কি, মানে তারা কোয়াপ দেখতেছে যে জাতীয় পার্টির ব্যানারে তারা আওয়ামী লীগারদেরকে নমিনেশন দেবে। এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে।